মানুষ আর মানুষ, এই মানুষ কোথায় জায়গা দেবে আমার মাথায় ধরে না। আগামী নির্বাচন কি আটদলীয় জোট সরকার গঠন করবে কিনা তোমরা একটু জানাবে। আসসালামু আলাইকুম গাইস, আমরা এই মুহূর্তে আছি কোথায় দেখো, আজকে সবাই জানো চট্টগ্রাম মহাসমাবেশ চলছে আটদলীয় জোটের। আর এই সমাবেশে কেমন মানুষ হয়, কি অবস্থা, কি পরিস্থিতি সব তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। হুজুরে মুস্কি মুস্কি হাসে। যাই হোক, এখন আমরা কই আছি? আমরা আছি দেওয়ানহাট ফ্লাইওভারের উপরে। আজকের এই সমাবেশ আটদলীয় জোটের সমাবেশ। এই সমাবেশ সবাইকে দেখার জন্য অনুরোধ করছি, কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সব দলের কোন দলের কেমন জনপ্রিয়তা তা আমাদের দেখা উচিত। আমি সামনে বিএনপির যদি সমাবেশ হয়, আমি সেই সমাবেশকে তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। দেখব বিএনপির সমাবেশের জনপ্রিয়তা কেমন হয়। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম রেল স্টেশন গাইস। নিউ মার্কেট সমাবেশের স্থল থেকে বলা হচ্ছে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। দেখছো, চারোদিক থেকে আটদলীয় জোটের মানুষজন আসতেছে। দেখছো অবস্থা, চারোদিক থেকে আটদলীয় জোটের মানুষজন জড়ো হচ্ছে, একসাথে জমাত হচ্ছে। এটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট গাইস। তোমাদেরকে ফুল নিউ মার্কেট ভিউটা একটু দেখাই। দলে দলে চতুর্দিক থেকে আটদলীয় জোটের জনগণ দেখো কিভাবে আসতেছে। মানে আজকে চট্টগ্রাম এই সমাবেশের কারণে আমার মনে হয় চট্টগ্রাম, লালদিঘি, নিউ মার্কেট, কোতোয়ালি এবং আন্দরকিল্লা সহ প্রত্যেকটা জায়গায় আজকের সমাবেশ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। জাতির ভাগ্যের কিছু জোটে নয়, সেই দিন শেষ হয়ে গেছে। আরেকটি দাড়িপাল্লা স্লোগান আসছে দেখো, কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, 4টার আগে আশা করা যায়। এই মুহূর্তে আমরা আছি লালদিঘির মেইন সেন্টারে। দেখেন, এখানে কোর্ট বিল্ডিং এর সামনে লাখো মানুষের জনস্রোতে একটু জায়গা ফাঁকা নেই যেখানে হাঁটা চলা করা যায়। তবে এই মুহূর্তে প্রথম বক্তব্য রাখছেন ফয়জুল করিম পীর সাহেব চরমনাই। কেউ খাবে কেউ খাবে না, এইটা থাকবে না। কেউ 10 তলায়, কেউ 20 তলায়, এই বৈষম্য থাকবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, সাম্যতা হবে, মানবিক মর্যাদা প্রধান করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। ইসলাম প্রমাণ হয় বাংলাদেশে একটা টাকাও। এই মুহূর্তে লালদিঘির মোড়ে আছি আমরা। দেখো লালদিঘি মোড়ের অবস্থা। আমরা মেইন প্যান্ডেলের দিকে যাচ্ছি, যেখানে বক্তারা বক্তৃতা দিচ্ছেন। এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে বন্ধুরা। যাই হোক, চরমনাই পীর সাহেবের বক্তব্য শেষে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। দিতে পারে না, তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারা কি করেছিল? জমিন দিয়ে হাঁটা, গাড়ি চালিয়ে যাওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছিল। তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। এই মুহূর্তে আছি কোতোয়ালি মোড়ে। দেখো, সমাবেশ প্রায় ভাঙ্গার পথে, বক্তব্য সবার দেওয়া শেষ পর্যায়ে। এই মুহূর্তে মানুষ কিভাবে আটদলীয় জোট থেকে আস্তে আস্তে বিদায় হচ্ছে গাইজ। দেখো, মানুষ আর মানুষ, এই মানুষ কোথায় জায়গা দেবে আমার মাথায় ধরে না। আগামী নির্বাচন কি আটদলীয় জোট সরকার গঠন করবে কিনা তোমরা একটু জানাবে। শেষ পর্যন্ত সমাবেশ শেষ হয়ে গেল। আমরাও নিউ মার্কেট পেরিয়ে গাড়িতে চলে আসলাম। বন্ধুরা, তোমরা দেখলে আজকের আটদলীয় জোটের সমাবেশ কেমন গেল। অবশ্যই তোমাদেরকে বিএনপির সমাবেশ বা এনসিপির সমাবেশ হলে সেখানটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তাদের জনপ্রিয়তা কতটুকু। আসলে নির্বাচন কেন্দ্রিক এই উত্তেজনা অবস্থায় আসলে আমাদের সবারই জানা উচিত, দেখা উচিত, বোঝা উচিত কোন দলের জনপ্রিয়তা কেমন এবং আগামী সংসদ কোন দল গঠন করতে পারবে বলে ধারণা করা যায়।
অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।